তো নমস্কার বন্ধুরা, আজকে রবিবার আর আমি জাস্ট এই রাস্তা থেকে আমি যাচ্ছিলাম, মানে এই যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এই পাশটা। আর এই মানে একটা ভিউ তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওটা করছি। আর পিছনে যে দেখতে পাচ্ছ অসাধারণ যে ভিউটা, আর আজকে রবিবার, আজকে আমি মধুদের বাড়িতে যাচ্ছিলাম, মানে ও বাড়িতে আছে, তো সেই জন্য আমাকে ফোন করেছিল যে আয়। তো ভাবলাম এই রাস্তাতে যাওয়ার সময় তোমাদেরকে পিছনে যে ভিউটা একবার দেখাই, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর মানে অসাধারণ শহরে যে, মানে আমি কোনো জায়গা ছোট করছি না, কিন্তু শহরের যে কোলাহল আর তার থেকে মানে হাজার গুণ ভালো, মানে চোখে একটা শান্তি বলা যায়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি জাস্ট এই রাস্তা থেকে যাচ্ছিলাম আর এখন মধুদের বাড়িতে যাব, আর ওদের বাড়িতে গিয়ে আমি কিছু ভিডিও করব। তো চলো দেখা যাক, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর আমি যতবারই যেখানে যাই না কেন আমাকে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়, তো বেশ ভালো লাগছে। আর আস্তে আস্তে গরম পড়ছে না, এই যে হাওয়া দিচ্ছে, মানে ওয়েদারটা সাংঘাতিক। তো যাই হোক, আজকে মধুদের বাড়িতে যাচ্ছি, আমি তোমাদেরকে বললাম একটু আগে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমি মধুদের বাড়ি পৌঁছে গেলাম, আর এটা হলো মধুদের বাড়িতে যাওয়ার রাস্তা। আর এখন মধুদের বাড়িতে ঢুকবো, আর নিশ্চয়ই ভালো কিছু হয়তো রান্নাবান্না হচ্ছে, যার জন্য মধু আমাকে, আর দেখা যাক। আরে বন্ধু, আরে দোস্ত, কি খবর? এই রবিবারে কি কি আয়োজন হচ্ছে কি ভাই? এত বাটা বুটি, এত রান্না রান্নি, কি ব্যাপার কি? তেমন কিছু না ভাই। তা তেমন কিছু না, কিন্তু এই যে বাটছো ভাই, আর এই পাশে ডিম, ওরে বাবা, মানে কি এমন কিছু হলো? এই পাশে কি কি আছে ভাই? এগুলো কি? এটা টমেটো, লঙ্কা, কোনটা কি জিজ্ঞাসা করো? পেঁয়াজ, ওরে বাবা, টক দই, এ পাশে পেঁয়াজ, এ পাশে কি ক্যাপসিকাম নাকি ভাই? এটা হ্যাঁ, ক্যাপসিকাম। ক্যাপসিকাম। আর এত বাটাবাটি, এত আয়োজন, আর তুমি বলছো যে কিচ্ছু হয়নি? কি হবে কি ডিম দিয়ে ভাই? ডিম দিয়ে কি করা হবে আজকে বাড়িতে? আরে একটা নতুন রেসিপি ট্রাই করব। কেমন ধরনের রেসিপি? এটা আরে আমার দিক তাকা, আমার দর্শক দিকে তাকা। এটার নাম হলো কি? ডিমের দো পেঁয়াজা। ডিমের দো পেঁয়াজা? ইয়েস। তো দেখা যাক, আমি কিন্তু নামটা প্রথম শুনলাম। আর অ্যাকচুয়ালি আমি ফুড ব্লগিং করি না, কিন্তু মোটামুটি কিন্তু এই কদিন আমার ফুড ব্লগিং চলছে, যেহেতু বাইরে আমি কোথাও বার হতে পারছি না। তো বন্ধু দেখা যাক, রান্না শেষে দেখাবো না রান্না করার সময় দেখাবো যে কীভাবে কী রান্নাবান্না হচ্ছে। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। ডিম কটা আছে? 3 আর 3 6 7। আরে তো ফাইনালি রান্নাবান্না রেডি। আর কি কি রান্না করছে আমাদের শেফ মধুসূদন মজুমদার। তো ভাই ডিমের কি বলছিস? কি ডিমের কি পেঁয়াজা নাকি পগা নাকি? কি ডিমের কি পগা নাকি বলছিস? কি লজ্জা পাচ্ছিস কেন? আর আমি জানতাম যে ভিডিওতে মেয়েরা লজ্জা পায়, কিন্তু এখন দেখি যে মেয়েরা গড় গড়ে ভিডিও করে আর ছেলেরা লজ্জা পায়। এই একজন আছে বলিউড কুইন মিস্টার বর্ষা মুখার্জি, ও কাটতে দিয়েছে, তো আমি এক এক করে কাটবো মাঝখান থেকে। অসাধারণ অসাধারণ। তো ফাইনালি কাটা হয়ে গেল ডিমের দো পেঁয়াজা, আর এখন রান্না করবে বড় ভাই। তো চলো। আর এটাকে নাকি ব্রেস্তা বলে, ডিম পেঁয়াজ ভাজা, আর ওই পাশে যে এইটা দিয়ে হবে ব্রেস্তা, তাই তো? কি হবে শেফ? এটাই বেরেস্তা। এটাই ব্রেস্তা? ফাইনালি ডিমের দো পেঁয়াজা রেডি, আর এখন নামানোর পালা। তো দেখা যাক, ঘ্রাণ তো বেশ ভালোই বার হচ্ছে, আর মোটামুটি মধু কিন্তু বেশ ভালোই রান্না করে। ও ও ও অসাধারণ ভাই। কবে শিখলি ভাই এরকম রান্না? শিখতে হয় ভাই, সাংঘাতিক সেন্ট বানাচ্ছে। বেরেস্তাই হবে, বেরেস্তা। এটাকে কি বলে? ব্রেস্তা, তাই তো? এবার এটা তো সেই মানে এর মতো বলে, ডিমের কালিয়া আর ব্রেস্তা একই নাকি? কালিয়া আলাদা, কালিয়া আলাদা, বেরেস্তা আলাদা। কালিয়া আলাদা আর ব্রেস্তা, কালিয়ায় তো কোনো ঝোল থাকে না, আর এটা ঝোল থাকে, তাই তো? তো সব একই, শুধু একটু ঝোল করে দিচ্ছিস, তাই তো? না ভাই, আলাদা আলাদা। কালিয়ায় টক দই দেয়। ও তাই তো, বাহ। ও আর একটু ধনেপাতা দেবো। এবার এরপরে চলে যাবে একটু ধনেপাতা, হালকা করে না, ভারী করেই যাবে। এই দিয়ে যাবো, একদম না। ধনেপাতাগুলো আর একটু কচলি ভালো হতো না ভাই? ভালো হতো, ডান্ডাগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। তো ফাইনালি ডিমের দো পেঁয়াজা একবার বাটিটা দেখা। তো ডিমের দো পেঁয়াজা কিন্তু রেডি, আর একটু ঝোল ঝোল হয় এটা। আর এটাকে কিন্তু অনেকে কিন্তু কালিয়ানা, ডিমের কালিয়ানা, এটা জাস্ট দো পেঁয়াজা, দো পেঁয়াজা আর কি। তো চলো টেস্ট করে দেখি। ভাই মধুর হাতে জাদু আছে বলতে হবে ভাই, মানে একটা ছেলে হয়েছে এত সুন্দর রান্না,
সত্যি মধুর বিয়ে হলে মধুর বউ খুব খুশি হবে, যে এত সুন্দর রান্না কীভাবে পারে একটা ছেলে হয়ে। সত্যি একটা অসম্ভব ব্যাপারকে সম্ভব করেছে মধুসূদন মজুমদার। আর আজকে কিন্তু ওদের বাড়িতে আছি, আর একটা সানডে, আজকে সানডেটা খুব সুন্দর কাটলো মধুদের বাড়িতে এসে। এই ভিডিও দেখার পরে ভোলা একটু আফসোস করবে যে ভোলা তো থাকলে ভালো হতো। যাই হোক, আজকে চলো বন্ধুরা, টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ভোলাগে। খুবই সুন্দর একটা রেসিপির সাথে শেষ করলাম ভিডিওটা। চলো বন্ধুরা, টাটা।